हरे कृष्ण। श्री दोल पूर्णिमा सम्मुखे श्रीमन महाप्रभुर आविर्भाव तिथि अतएव श्रीधाम नवद्वीप श्री चैतन्य महाप्रभुर जन्मभूमि एवं लीलाभूमि से पावन तीर्थे पवित्र तीर्थे अद्य आमलकी एकादशी तिथि उपलक्षे आमरा आस्वादन करते चलेছি गौर कथा भगवत कथा। अतएव एकादशीते आमरा उपवास करी एवं भगवानेर सान्निध्य थाका चेष्टा करी যতটা সম্ভব। তারপর ভগবান গুণকথা आस्वादित হয় এবং নিজ নিজ সাধ্যমতো সকলেই নিজ পন্থায় ভজন করে থাকেন। যৎকিঞ্চিত ভগবানের জন্য নিজেকে যতটা সম্ভব নিয়োজিত সকলেই করেন এবং অপরাহ্নের প্রত্যহ তিথিতে প্রত্যেক তিথিতে সকলেই আমরা आस्वादन करी। आजकेও সেই एकादशी उपलक्षे আমরা आस्वादन करब गौर कथा। जेहेतु सामने श्री चैतन्य महाप्रभुर जार जन्य नवद्वीप बा जार जन्य এই तीर्थ पवित्र সেই महाप्रभुर आविर्भाव तिथि सामने दोल पूर्णिमा। तो এখন তারই আবির্ভাবের শুভ সূচনা হয়ে গিয়েছে প্রায়। এখন যদি ধরা যায় তাহলে হয়তো তিনি মাতৃগর্ভে বিরাজ করছে। যদি সেই সময়ের কথা আমরা আস্বাদন করি তো তাহলে এখন তার আগমনের সূচনা চলছে। তাহলে আমাদের এখন আস্বাদনীয় বিষয় গৌর কথায়। আজকে আমরা শুনব যে রাই ঋণ ও মহাপ্রভুর কথা। রায়ের ঋণ অর্থাৎ শ্রী রাধারানীর কাছে যে ঋণ অর্থাৎ রাধারানীর কাছে যে ঋণ এবং সেই মহাপ্রভুর যিনি আবার এই রাধারানীর প্রেম বুঝবার জন্য তাকে আবার পৃথিবীতে আসতে হলো। কৃষ্ণকে তো ভালোবাসতে রাধারানী, কিন্তু কৃষ্ণ বুঝতে পারেননি। কারণ যে ভালোবাসে ভালোবাসাটা তো সেই বুঝতে পারবে, দ্বিতীয় ব্যক্তি তো বুঝতে পারবে না। মা তার ছেলেকে ভালোবাসছেন, মা কীভাবে ভালোবাসছেন এই ভালোবাসাটা মাই জানেন। আর দ্বিতীয় মা বুঝতে পারবেন, অন্য অন্য মায়েরা বুঝতে পারবেন, কিন্তু তার ছেলে কোনোদিন মায়ের স্থানের অনুভূতিগুলো বুঝতে পারবে না। এই জন্য কী করতে হবে, ছেলেকে যদি মায়ের স্থানের অনুভূতিগুলো বুঝতে হয় তাহলে তাকে একবার মায়ের রূপ ধারণ করে আসতে হবে। এবং সে যখন তার সন্তানকে ভালোবাসবে তখন সে উপলব্ধি করতে পারবে যে কিভাবে একটা মা তার ছেলেকে ভালোবাসে। তা রাধারানী কৃষ্ণকে ভালোবাসছেন, রাধারানী কীভাবে ভালোবাসছেন সে তো কৃষ্ণ বুঝতে পারছেন না। তাই যখন বুঝতে পারছেন না তখন তাকে আবার লীলাভূমিতে আসতে হচ্ছে এবং আবার মহাপ্রভু রূপে এসে তিনি সেটা আস্বাদন। তো সেখানে ঋণ হয়ে গিয়েছিল, রাধারানীর কাছে ভালোবাসার ঋণ হয়ে যায়। আমাদের যেমন মাতৃ পিতৃ ঋণ, এগুলো ঋণ আছে, আমরা সকলের কাছেই ঋণী। কারণ সকলের কাছ থেকে আমরা কিছু না কিছু পাই। কারো কাছ থেকে ভালোবাসা, কারো কাছ থেকে দয়া, মমতা, যে কিছু যার কাছ থেকে যেটুকু পাই না কেন সেটাই আমরা তার কাছে ঋণী হয়ে যাই। অতএব মা আমাকে ভালোবাসছেন, আমিও তার কাছে ঋণী। আমাকে কোনো একজন বন্ধু আমায় ভালোবাসছে, আমিও তার কাছে ঋণী। কিংবা পথের মাঝের কোনো মানুষ আমায় যদি ভালোবেসে যদি কোনো আমার উপকার করে থাকে আমিও তার কাছে ঋণী। অতএব আমরা সকলেই ঋণী। রাধারানীর কাছে কৃষ্ণ ঋণী হয়েছিলেন, ঋণ হয়েছিল বলেই তাই ঋণ শোধ করতে এসেছিলেন। যে নিজে स्वरूप परिवर्तन करे
বহিরে রাধা অন্তরে কৃষ্ণ এই রূপ ধারণ করে তিনি লীলা করতেছেন। সামনেই তার আবির্ভাব তিথি উদযাপিত হবে, অতএব আমরা আস্বাদন করব। এখন হচ্ছে কথা যে রাসস্থলিতে যেখানে গোপীগণ বাঞ্ছা করেছিলেন, কাত্যায়নী ব্রত করেছিলেন, তারপরে ভগবান সন্তুষ্ট হয়ে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদেরকে বলেছিলেন তাদের সাথে রাস নৃত্য করবেন। এই রাসস্থলিতে যখন গোপী এবং গোবিন্দের নৃত্য কিছু চলছিল, যত গোপী ততই কৃষ্ণ, কারণ একেলা রাধার সাথে তো কৃষ্ণ থাকলে বাকি গোপীগণের মনপীড়া হতেই পারে, কারণ কৃষ্ণ সকলে। তাই কৃষ্ণ প্রত্যেক গোপীর কাছে তিনি এক এক রূপ ধারণ করেছিলেন, মানে তিনিই ছিলেন, কেবল বহু সংখ্যায় হয়ে গিয়েছিলেন। যত গোপী তত কৃষ্ণ। অঙ্গাঙ্গী মিলনে ব্রজবালা ও নন্দলালায় আনন্দ সমুদ্রে মগ্ন। তারা এমন অঙ্গ অঙ্গে মিলন হয়ে গিয়েছে যখন, যে তারা যেন একটা আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে গেছে। হঠাৎ অভিমান দেখা দিল গোপীদের অন্তরে, হঠাৎ করে অভিমান সৃষ্টি হয়ে গেল। আমাদের যেরকম হয়ে থাকে মাঝে মাঝে হঠাৎ করে অভিমান, নিজেও বুঝতে পারা যায় না কি কারণে হলো, কোথা থেকে হলো, কিন্তু হঠাৎ করে একটা অভিমান সৃষ্টি হয় যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোথাও গিয়ে একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা অনেক মনরূপ মন্থনের দ্বারা, মনন সমুদ্রকে যত মন্থন করা হবে তখন হয়তো সেটা বার হবে সেই অভিমানের কারণগুলো, কিন্তু সেটা আবার তখন তত্ত্বের দিকে চলে যাবে। তো যাই হোক, ওই গোপীগণেরও হঠাৎ করে এরকম অভিমান সৃষ্টি হলো। কোথায় না, যেখানে রাসলীলা করছেন কৃষ্ণ এবং রাধারানী গোপীগণ মিলে, সেখানেই এই নিত্য গীতের আনন্দের মাঝে হঠাৎ করে অভিমানের সৃষ্টি হলো। কে আছে আর আমাদের মতো ভাগ্যবতী এই বিশ্ব সংসারে? আমি যদি এখন কৃষ্ণকে পেয়ে যাই, আমার যদি কৃষ্ণ আমার বাল সখা হন, তো আমার নিজের অভিমান হবেই, অহংকার হবেই, একটা অভিমান সৃষ্টি হলো যে কে আছে আমাদের মতো ভাগ্যবতী। বিভিন্ন রকমের অভিমান হয়তো, তো এটা একটা অহংকারজনিত অভিমান, একটা ক্ষোভজনিত অভিমান, একটা অহংকারজনিত অভিমান। তো একটা অভিমান হলো যে আমাদের মতো ভাগ্যবতী কে আছে এই সংসারে। এই সৌভাগ্য পর্ব চিত্তে উদয় হইবার সঙ্গে সঙ্গে অন্তর্ধান করিলেন গোবিন্দ রাসমণ্ডলী ছাড়িয়া। যেই মুহূর্তে এদের গোপীগণের চিত্তে এরকম ভাবনা সৃষ্টি হলো, অমনি গোবিন্দ সেখান থেকে চলে গেলেন, অন্তর্ধান হয়ে গেল। গোপীগণের এই অভিমানের মূলে আছে যোগমায়ার ইচ্ছা। এই যে কারণ বলছেন, যে গোপীগণের অভিমানের মূলে আছেন যোগমায়ার ইচ্ছা। আমরা জানি যোগমায়া একটা তার নিজস্ব শক্তি, যেটা তাকে সাহায্য করে বারবার। তো এটা হলো তার কারণ। মিলনের আনন্দ মধুরতর হয় না মাঝে বিরহের তীব্র তাপ না থাকে। দেখা যায় যে যদি সবটাই দিন হতো বা সবটাই যদি রাত্রি হতো, মিলনটা যদি শুধু সম্ভোগই হতো, যেখানে বিপ্রলম্বের মানে শুধু কাছেই থাকতো, মিলনেই হতো, তার থেকে দূরে যাওয়ার কোনো ভয় থাকতো না, একজন নায়ক নায়িকার থেকে দূর হতো না, তাহলে কিন্তু আনন্দ থাকতো না। একটা সংসারের মধ্যে আনন্দ আছে, কারণ ওখানে ঝগড়া আছে, তার জন্যই এত আনন্দের। তাই ওই যে আনন্দের একটা স্রোত বইছিল, তার মাঝখানে যদি একটা ওই বিয়োগ না হতো, তাহলে কিন্তু আনন্দটা ঠিক ভালোভাবে হতো না। অতএব যদি আমরা ভাবি যে দিনটা যদি পূর্ণ দিনই হয়ে যায়, ভালো লাগবে। ওর মাঝখানে রাতগুলো আসে বলেই দিনটার এত প্রাধান্যতা। আমাদের দিনের মাঝে রাতগুলো আসে বলেই দিনটার প্রাধান্যতার যেমন, তেমনি রাতের মাঝে দিন আসে বলেও রাতগুলো সেরকম ভালো লাগে। সংসারের মধ্যে সুখগুলো ভালো লাগে এই কারণে, তার মাঝে দুঃখ আসে। যদি সুখ আর সুখেই থাকতো তাহলে কিন্তু অতটা আনন্দের বিষয় হতো না। তাই বলছেন যে বিরহ আনিয়া মিলন মধুরিমা বর্ধন করিতেই এই অন্তর্ধান। মিলন সুখকে সজীব রাখতেই বিরহের মতো সামর্থ্য আর কাহারও নাই।
অতএব যখন দেখবে যে একটা সম্পর্ক খুব এর মধ্যে চলছে, ভালো একটা সম্পর্ক চলছে, তার মাঝখানে একটা বিরহ ওই সম্পর্কটাকে আরও মজবুতভাবে তৈরি করতে শেখায়। এই যে যদি একটা আমাদের জীবনটা যদি আনন্দের হয়, একজন সাধারণভাবে যদি দেখা হয়, একজন সাধারণ ব্যক্তির জীবন আর একজন রাজ পরিবারে থাকা জীবন, দুটোর মধ্যে অনেক তফাৎ। কেন তফাৎ? এখানেই বলছেন এই কথাগুলো, যে ওরা কি একটা আনন্দের লহরের মধ্যে চলতে থাকে, ওরা কোনোদিন এই খাবার কষ্ট, ঘুমনের কষ্ট, এই কষ্টগুলো ওরা পায় না। তো ওদের জীবনটা একটা আনন্দের ধারার মধ্যে চলে, যেটা আমরা ভাবি যে ওটা আনন্দের ধারা, যদিও সব কিছুই জগতের দুঃখময়, কিন্তু তা সত্ত্বেও যেটা আমাদের চোখের দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে আনন্দের, ওরা সেইভাবেই চলে। তাই ওদের কোনোদিন শিক্ষাটা সেরকমভাবে হয় না। বলে না বড় লোকের ছেলে তাই এরকম ক্ষতি। তো আর গরিব মানুষের কি হয়, ওদের বারবার সুখের মাঝে যদি 2 ঘন্টা যদি সুখে থাকে, তার মাঝখানে দেখা যাবে হঠাৎ করে একটা দুঃখ আসছে, আবার একটা দুঃখ আসছে। তো দুঃখগুলো আসলে কি করে, ওদের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে যেমন শেখায়, জীবনটা যেমন সুন্দরভাবে তৈরি হয়, তেমনি ওই কি হয় না, মিলনের মাঝখানে যখন এই ছোট ছোট করে বিরহগুলো আসে, আরও কি করে শক্ত হতে শেখায়। জীবনের মাঝে সংগ্রামগুলো জীবনটাকে শক্ত করতে শেখায়, তেমনি সব কিছুর মাঝখানে এই দুঃখ কষ্ট বা বিরহগুলো কি করে মিলন সুখকে আরো দৃঢ় করে সজীব রাখে। তাই গোপীগণ যখন এইভাবে অভিমান করলেন, কৃষ্ণ অন্তর্ধান করলেন, এদিকে তাদের আকুলি বিকুলি শুরু হয়ে গিয়েছে। যেই কৃষ্ণ চলে গিয়েছেন, অন্তর্ধান করেছেন, অমনি রাধারানীর কি হয়েছে, গোপীগণের সবার ব্রজারমণীগণের আকুলি বিকুলি শুরু হয়ে গেল। কোথায় গেল কৃষ্ণ? খুঁজিতে প্রাণ দৈতকে, প্রাণ যেন উতলা হয়ে যায়। শুধাইলেন কত আরতি লইয়া, যাহাকে পাইলেন সম্মুখে তাহাকেই, কিন্তু মিলল না কোনো সাড়া শব্দ। মিলিল বহু ভাগ্যে পথের ধুলির পরে অঙ্কিত পদচিহ্ন। কত আরতি নিয়ে তারা ডাকলেন, কিন্তু পেলেন না। পেলেন কি না, পথের মাঝে, পথের ধুলির মধ্যে অঙ্কিত পদচিহ্ন। আগে একজনের পদচিহ্ন, পরে 2 জনার। প্রথমে একজনের পদচিহ্ন দেখতে পেলেন, তারপর দেখছেন 2 জনার পদচিহ্ন। কাহারও বুঝিতে বাকি রহিল না, যে একা আসেন নাই রসিক নাগর। কৃষ্ণ একা আসেন নাই, এটা বুঝতে কারো বাকি থাকলো না। সঙ্গে আনিয়াছেন তার চিরসঙ্গিনীকে, রসিকার শিরোমণি শ্রীরাধাকে। বুঝিলেন সকলে অনয়া আরাধিতা, ইহা কর্তৃক শ্রীহরি সম্যকরূপে আধারিত। অর্থাৎ একে ছাড়া থাকবেন না। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। কিছুক্ষণ পর দেখা গেল আদরের সঙ্গিনীও পড়িয়াছেন ধুলায়। আর কিছুদিন গেলে, মানে পথে ওরা খোঁজ করছেন, গোপীগঞ্জ যখন হারিয়ে গেছেন কৃষ্ণ, তো খোঁজ করতে করতে পথের ব্রজে তো ধুলা বেশি, তো ধুলার মাঝখানে দেখছেন, যেখানে ধুলা, সেই ধুলার মাঝে দেখছেন যে কিছু দূর এগিয়ে গিয়ে কৃষ্ণের পদচিহ্ন, মানে এই পথে গিয়েছেন। তা ওনা অনুসরণ করছেন পদচিহ্নকে। কিছু দূর গিয়ে দেখেন যে 2টো পদচিহ্ন, মানে তার সাথে চিরসঙ্গিনী রাধাকাও আছেন, রাধারানীও আছেন কৃষ্ণের সাথে। কিছু দূর গিয়ে দেখছেন যে রাধারানী পড়ে আছেন ধুলার মাঝখানে, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে দিয়েও চলে গেছে। আর্তনাদি করিতেছেন তিনি, হা নাথ রমণ প্রেষ্ঠ বলিয়া। তিনি রাধারানী সেখানে পড়ে পড়ে আর কেঁদে যাচ্ছেন, হা নাথ করে, হা নাথ কোথায় তুমি। সকল কথা শুনিলেন তাহার কাছে, সকলে একত্রিত হইয়া আসিলেন যমুনার তটে। সব রাধারানীর কাছে সমস্ত বৃত্তান্ত শুনলেন এবং তারপরে যমুনা তটে আসলেন। অনুসন্ধান ছাড়িয়া আরম্ভ করিলেন অনুধ্যান, খোঁজাখুঁজি ছাড়িয়া শুরু করিলেন কান্নাকাটি। প্রচেষ্টা ছাড়িয়া কাঁদিলেন করুণার তরে। এতক্ষণ ধরে প্রচেষ্টা করছিলেন, তো জীব মাত্রই বা যেই কেউ ভগবানকে সব প্রচেষ্টায় পায় না।
তার জন্য তার অন্তঃকরণ থেকে যখন প্রচেষ্টা জাগে, বাইরের প্রচেষ্টাতে হয় না, আর অন্তরের প্রচেষ্টা হয় না, তবে হৃদয়কে পবিত্র করলেই তিনি নিজে থেকে চলে আসেন। তো করুণা বা চোখের জল দ্বারা আমাদের হৃদয় পবিত্র হয়, তাই শুরু করলেন কান্নাকাটি। এবারে কাঁদিতে লাগিলেন করুণার তরে, প্রয়াস পরিত্যাগ করিয়া তাকাইয়া থাকিলেন প্রসাদ পাইবার আশায়। যে কৃষ্ণ আসবেন, গোপীগণ সব ছাড়িয়া ছুটিয়া আসিয়াছেন শ্যামসুন্দরের অঙ্গসঙ্গ লালসায়। তারা যখন আমরা দেখি ভাগবতের ওখানে যে গোপীগণ যখন এদিকে বেণুগীত মানে কৃষ্ণ যখন বেণু বাজালেন, তখন গোপরমণীগণ তাদের সমস্ত অঙ্গভূষা কে কীভাবে অবস্থায় ছিলেন, কেউ শৃঙ্গার করছিলেন, কেউ কাজ করছিলেন, গৃহকর্মে নিযুক্ত ছিলেন, যে যেরকম অবস্থাতে ছিলেন তারা সেই রকম অবস্থাতেই ছুটে এসেছিলেন। কেন না শ্রীকৃষ্ণ অঙ্গলালসায়, শ্যাম অঙ্গলালসায় সহসা অন্তরিত হওয়ায় উপস্থিত হইয়াছে তাহাদের আকুল প্রেম তৃষ্ণা। অতএব আমাদের খুব খিদা পেয়েছে, প্রচণ্ড একজন ক্ষুধার্ত ব্যক্তি, তার সামনে খাবারের থালি রাখা হলো, থালাটা রাখা হলো, তাতে অল্প যদি খাবার তাকে দেওয়া হয়, ওই অল্প খাবারটা খাওয়ার পরে তার কিন্তু খাবারের যে তৃষ্ণাটা আরও বেশি বেড়ে যায়। যতক্ষণ না উদর পড়তে হচ্ছে, হয়তো এক মুঠো দিয়ে দিয়েছে, খুব খিদা আছে তার, এক মুঠো খাবার যদি দিয়ে দেয়, এতক্ষণ ঠিক ছিল, হয়তো সেটা সহ্য করতে পারছে, কিন্তু যখন এক মুঠো খাবার তার চলে যাবে, তখন খাবারের যে তৃষ্ণা মানে ইচ্ছাটা সেটা আরও বেড়ে যায়। তো ভগবানের সাথে তো সংস্পর্শের একটা লালসা গোপরমণিগণের ছিল। তা সেই হেতু যখন গেলেন কৃষ্ণের সাথে কিছুক্ষণ এইভাবে লীলা হলো, হঠাৎ করে কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছে, তাদের সেই ইচ্ছাটা, সেই বাসনাটা আরও তীব্র হয়ে গেল। তাই তাহারা অভিমান সন্তাপে অন্তর্দগ্ধা, মর্মন্তদ বিরহে মৃত কলমা, প্রাণের আরতি লইয়া তাহারা বুক ফাটা কান্না কাঁদিলেন। তখন আসিলেন নাগর শিব। যখন তাদের অভিমান ভুলে গিয়ে কান্নার দ্বারা তাদের সমস্ত অভিমান যখন ওই চোখের জলে বেরিয়ে গেল, তখন গিয়ে এবারে এসেছে কৃষ্ণ। চড়িগোপী মনোরথে মনমথের মনমথে, হারানিধি পাওয়ার বিরহ বেদনা ঘুচি। যে হারিয়েছিল গোপরমণিগণ, যেগুলো যে কৃষ্ণকে হারিয়েছিলেন একটু আগে, তাকে আবার পেয়ে যেতে তাদের বিরহ বেদনা যেগুলো ছিল সেগুলো কেটে গেল। প্রাণের প্রাণ শ্যামসুন্দরকে পাইয়া যেন সঞ্জীবনী চেতনা জাগিল গোপিকার অন্তরে। মদনমোহনের রূপদর্শনী ও সুশীতল করচরণের সেবায় তারা ডুবিলেন মহানন্দ রসে। এবারে সেবায় নিযুক্ত হলেন। গোপীবৃন্দ সহ গোপীবল্লভ আসিলেন যমুনা পুলিনে। প্রেমবতীগণ তাহাদের অঙ্গের উত্তরীয় দিলেন গোবিন্দের বসিবার তরে আসন করিয়া। যমুনার তীরে আসলেন এবং যমুনার তরে আসলে প্রেমবতীগণ কি করলেন, তাদের গায়ের যে ওড়না উত্তরীয় সেটা পেতে দিলেন গোবিন্দের জন্য বসার আসন করে। ওই বসন ছিল অশ্রুসেপ্ত কুমকুম রঞ্জিত। অতএব তারা কেঁদেছেন। তো যখন কান্না মানে কেউ কাঁদে তখন করে, যদি যার যেটা আছে হাতের কাছে, তাদের ছিল ওড়না, তো সেই ওড়না দিয়ে উত্তরীয় দিয়েই তারা চোখে মুছেছেন, চোখের জল মুছেছেন, কেঁদেছেন আর চোখের জল মুছেছেন। কিন্তু চোখে ছিল কাজল, কি হয়েছে, সেই কাজলটা লেগে গিয়েছে উত্তরীয়তে। তাই বলছেন ওই বসন ছিল অশ্রুসিক্ত এবং কুমকুম রঞ্জিত। কুমকুম, আচ্ছা এই যে এটা কুমকুম লাগাই যাবে, আচ্ছা কাজল নয়, এটা কুমকুম, কুমকুম যেটা লাল রঙের হয়। তাহাদের ওই প্রেম পূজার আসন সাদরে গ্রহণ করিলেন শ্যামসখা। সকলে ঘিরিয়া বসিলেন চাঁদকে তারার মালার মতো। আকাশের চাঁদ যেমন ভাবে থাকে এবং চাঁদকে যেমন চারদিক থেকে একটা একটা করে যেমন এই তারাগুলো মনে হয় যেমন চাঁদকে কেউ মালা পরিয়ে রেখেছে, তো এখানে যমুনার তীরে কৃষ্ণ বসেছেন এবং চারদিকে গোল করে গোপরমণিগণ এমনভাবে বসেছেন, মনে হচ্ছে যেন চাঁদকে তারার মালা পরানো হয়েছে। কিন্তু গোপিকাগণ ভুলিতে পারেন নাই যে বিরহ বেদনায় শ্যামসুন্দর তাহাদের কাঁদাইয়াছেন। তখনও তাহাদের অন্তরের নিভৃতি প্রণয়কোপ অভিমানের ধূমায়িত বহ্নি
রইয়াছে প্রচ্ছন্ন, তুষানলের মতো ধীরে জ্বলিতেছে, নিভে নাই। এখনো এসে বসেছেন, কৃষ্ণ পাশে আছেন ঠিক, কিন্তু ওই যে বিরহ, যেটা কৃষ্ণ ছেড়ে যাওয়ার পরে ওনাদের সৃষ্টি হয়েছিল, তাতে যে অন্তরের মধ্যে আগুন সৃষ্টি হয়েছিল, যে জ্বালা সৃষ্টি হয়েছিল, কৃষ্ণকে পাওয়ার পরও আবার কৃষ্ণ ফিরে আসার পরও সেই জ্বালাটা এখনো শান্ত হয়নি। যেমন ওই আগুন আমাদের যখন মাটির উনুনে যখন রান্না করার সময় কি আগুন করার পরে উপরে দেখা যাচ্ছে আগুন নেমে গেছে, কিন্তু অন্তরে পাশের নিচে আগুন কিন্তু সেই এখনো প্রজ্বলিতই আছে, অঙ্গার হয়ে আছে, নিভে নাই। ব্রজবালাকর মনে করিতেন শ্যামনাগর তাহাদের প্রেমের অধীন। তাদের মনে একটা অহংকার ছিল যে আমরা ভালোবাসি, অর্থাৎ ভালোবাসার অধীন। যেমন বর্তমানে এই যে অহংকারটাই সবাই চলেন, এখন আমি কাউকে ভালোবাসছি মানে ও আমার অধীন, আমার দাস, আমার কাজ করবে, এই দেখা যায় এখন প্রত্যেকটা সংসারেই তো তাই, সব কিছুই তাই। ভালোবাসছি মানে সে আমার অধীন, এটা তাদেরও হয়েছিল। কিন্তু তিনি তো ঈশ্বর, তাই অন্তরের ভাবগুলো বুঝতে পেরেছিলেন। আসক্তি তার কাছে তো জগতের নয়, আসক্তি মায়ের আসক্তি তো নয়, তাই ত্যাগ করে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন, গোপীগণকে শিক্ষা দিতে পেরেছিলেন। কিন্তু সাধারণ মানুষের তো সে ক্ষমতা নাই, তাই আবদ্ধ হয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পূর্বে যে নিষ্ঠুর অকৃতজ্ঞের আচরণ করিয়াছেন তিনি, তাহাতে নিদারুণ আঘাত লাগিয়েছে তাহাদের প্রেম বিশ্বাসে। অতএব আমি ভেবেছিলাম কৃষ্ণ আমার প্রেমের অধীন, সে আমার মধ্যেই থাকবে, আমাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখলাম কিছুক্ষণ পরে সে আমাকে ছেড়ে চলে গেল। তাই এতে আমি কি বুঝবো যে সে আমার প্রেমের অধীন নয়? হ্যাঁ, আমাকে ভালোবাসে ঠিক, কিন্তু প্রেমের জন্য সে আমার কাছে সব কিছু মেনে নেবে এমন বিষয়টাও না। তাই প্রেমের বিশ্বাসে তাদের আঘাত পৌঁছেছে একটা, যে সে এরকম অকৃতজ্ঞের আচরণ করে, যে নিষ্ঠুর। তাহাদের প্রাণ চায় কৃষ্ণকে কঠোরভাবে শুনাইয়া দিতে। কার না ইচ্ছা হয় একটা ভালোবাসাকে যখন কেউ অস্বীকার করে বা তার বিশ্বাসের উপরে একটা হানি পৌঁছে দিয়ে চলে যাচ্ছে, তখন তো সে ফিরে আসার পরে মনে হয় যে এটা খুব ভালো করে শুনিয়ে দিই, তুমি আমার কথা মানো না, এই করো না, সেই করো না, বহু কিছুভাবে তাকে শোনায়। রমণীগণেরও তাই মনে হয়েছিল কৃষ্ণ যখন ফিরে এসেছিল, ভালো করে শুনিয়ে দিই, তুমি ভালোবাসা বুঝো না, এই করো না, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি ছেড়ে চলে গেলে। এইভাবে গোপরমণিগণেদের ইচ্ছা হয়েছিল। কিন্তু কি তিনি যে কত নির্মম এই কথাটি, কিন্তু ওই কথাটি সোজাসুজি খোলাখুলি বলা চলেন না, বলিলে রসের পুষ্টি হয় না, ওটা তো সরাসরি বলা যাবে না, তাহলে আবার ভয়ও আছে যদি আবার চলে যায়। তাই তাহারা অদ্ভুত প্রহেলিকা ভঙ্গিতে একটা কূট প্রশ্ন তুলিলেন শ্রীকৃষ্ণের সাথে। তাই ওইটা মানে সাধারণ মানুষের মতো বা সাধারণ প্রেমিক প্রেমিকার মতো বার্তালাপ না করে তারা একটা বুদ্ধিমতী তো সকলেই, তাই একটা কূট প্রশ্ন করলেন। ভজতো ন ভজন্তেক এক এতদ বিপর্যয়ম নো ভয়াংশ ভজন্তেক এতন্ন বৃষাম। শ্রীকৃষ্ণের ভাব কিছুটা অপরাধীর মতো, ছেড়ে চলে গেছে, তাই কৃষ্ণের ভাবটা ফিরে আসার পরে অপরাধীর মতো হয়ে গিয়েছে। তাই কৃষ্ণ তখন মৌন হইয়া আছেন, যেন অন্য মনে। তাহার মনোযোগ আকর্ষণের জন্য গোপীগণ কহিলেন, ভো ওহে শোনো, এদিকে মনোযোগ করো, অন্য মনে রহিলে কেন? ভো সম্বোধনটি কোনো প্রীতিবাচক নয়। ভো অর্থাৎ প্রীতিবাচক মানে আনন্দ, একটা দূরে যেমন আমাদের ডাকা হয়, অপরিচিত, এরকম একটা বিষয় ভো। অতএব প্রীতি আনন্দদায়ক এটা সম্বোধন নয়। যদি বলতেন শ্যাম বা কৃষ্ণ বলে যদি ডাকতেন, সখা বলে যদি ডাকতেন, যদি অন্য কোনো ওনাদের শ্যামসুন্দর বলে বা ওনাদের ভালোবাসার কোনো শব্দ দিয়ে ডাকতেন, তাহলে সেটা প্রীতিবাচক হতো। কিন্তু এখানে ভো বলে ডাকছেন, ভো অর্থাৎ এটা কোনো প্রীতিবাচক আনন্দদায়ী কোনো শব্দ নয়। শ্রীকৃষ্ণ গোপীগণের প্রতি প্রকৃত প্রেমবান কিনা তাহা যেন বুঝিয়া উঠিতে পারিতেছেন না তাহারা। শ্রীকৃষ্ণ যে গোপীগণের প্রতি প্রকৃত প্রেমবান, আসলে কি সে ভালোবাসছে কি ভালোবাসছে না, এটা গোপীগণ বুঝিয়ে উঠতে পারছে না।
মানে এমন ভাব নিয়ে তিনি আছেন। এমনই দুর্বোধ্য হইয়া উঠিয়াছে কৃষ্ণের ব্যবহার, বুঝাই মুশকিল। গোপীগণ নন্দনন্দনকে ভালোবাসেন একান্তভাবে, কিন্তু গোপীগণ কিন্তু ভালোবাসছেন কৃষ্ণ, কিন্তু নির্দয় নাগর তাহার প্রতিদান দিবে না। কৃষ্ণ তার কি প্রতিদান দিবে না? নির্দয় কৃষ্ণ বরং তাহাদিগকে দুঃখ দিতেই ভালোবাসেন। প্রতিদান তো দিবে না, বরং দুঃখই দিচ্ছে, চলে যাচ্ছে, তো এটা দুঃখই তো। তাহাদের মনের ইচ্ছাই নির্দয়তার কথা বলেন কৃষ্ণকে খুবই ভর্ৎসনার ভাষায়, কিন্তু তাহা পারা যাইতেছে না। কি যেন বাধা দেয়, তারা মনে হচ্ছে যে মানে কষ্টটা অনুভব করছেন গোপীগণ, সামনের ব্যক্তিকে ভালোবাসছেন, কিন্তু তার কাছ থেকে কোনো প্রতিদান পাওয়া যাচ্ছে না। এখানে একটা বিষম পীড়া, একটা অস্বস্তিকর একটা মনোভাবের সৃষ্টি হচ্ছে গোপীগণের মনে। কিন্তু তিনি যে বলে দেবেন কৃষ্ণকে, এই বলতে গিয়েও কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে মনের মাঝখানে, যে আদৌ কি তিনি শুনবেন, কি মেনে নেবেন, কি চলে যাবেন, এর একটা শঙ্কা। তাই তাহারা ঠিক করিয়াছেন যে এমন এক প্রশ্ন করিবেন যার উত্তর দিতে চতুর শিরোমণিকেও ধরা পড়িয়া যাইতে হইবে। তাই এমন একটা প্রশ্ন করবেন ঠিক করলেন যে চতুর শিরোমণিকেও ধরা পড়ে যেতে হবে, কারণ কৃষ্ণ ভক্ত হয় অতি চতুর, কৃষ্ণ থেকেও আরো বেশি চতুরতা। তো এমন চতুরতার প্রশ্ন করবেন, ধরা পড়ে যাবে। নিজে যে কিরূপ অকৃতজ্ঞ তাই তাহাকে নিজ মুখেই স্বীকার করিতে হইবে। মানে তাকে এমন প্রশ্ন করবেন যে সে নিজের মুখেই যেন স্বীকার করে নেন যে তিনি কেমন অকৃতজ্ঞ। গোপীদের প্রশ্নের মূল তাৎপর্য এই, হে ব্রজরাজ নন্দন, হে কৃষ্ণ, এই জগতে তিন প্রকারের লোকের মধ্যে এক প্রকার লোক ভালোবাসিলে ভালোবাসে। এই যে তিন প্রকার লোক আছে না, আচ্ছা এই জগতে তিন প্রকার লোক, মানে তিনটা লোকের কথা বলছেন না, এই জগতে তিন প্রকারের লোকের মধ্যে এক প্রকারের লোক আছে যারা ভালোবাসিলে ভালোবাসে, এক প্রকারের লোক ভালো না বাসিলেও ভালোবাসে, আর এক প্রকারের লোক আছে যাদেরকে ভালো না বাসিলেও ভালোবাসে, আর এক প্রকারের লোক ভালোবাসিলেও ভালোবাসে না। এই তিন প্রকারের লোক ভালো না বাসিলেও বাসে না। বলো দেখি এদের সম্বন্ধে তোমার কি বক্তব্য? তা কৃষ্ণ বলো যে তিন প্রকার লোকের মধ্যে কোনটা ভালো, মানে কারা শ্রেষ্ঠ, কি তোমার কি বক্তব্য, তুমি বলো। প্রশ্নকারীগণের মনে হার্দ এই যে কৃষ্ণকেই প্রহেলিকার উত্তর দিতে গেলে নিজেকে কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করিতে হইবে। প্রশ্নের মধ্যে চাতুর্যতা আছে। গোপীগণ বলছেন কি প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, তবে কৃষ্ণকে যে ফাঁদে ফেলছেন এটা বোঝা যাবে। কি বলছেন? তিনটে প্রশ্ন। একজন ভালো, এক প্রকারের লোক ভালোবাসিলে ভালোবাসে, ভালোবাসছি তাই ভালোবাসছে। আর এক প্রকারের লোক ভালো না বাসিলেও ভালোবাসে, আমি তাকে ভালোবাসিনি তাও আমাকে সে ভালোবাসছে। আর এক প্রকারের লোক আছে যে ভালোবাসিলেও ভালোবাসে। এই তিন প্রকারের লোক। তা এদের মধ্যে তোমার বক্তব্য কি? শ্যামসুন্দর উত্তর দিতে উদ্যত হইয়া সর্বাগ্রে গোপীগণকে সখী বলে সম্বোধন করিলেন। সখী বলে সম্বোধন করিয়া কুটুম্বিতা স্থাপন করিলেন। তারপর বলিলেন, যাহারা ভালোবাসিলে বিনিময়ে ভালোবাসে তাহাদের সেই আচরণ স্বার্থমূলক, স্বার্থেই কান্তোদ্যমাহিতে। অর্থাৎ আমি ভালোবাসি, যে প্রথম যে তিন প্রকারের লোক বললেন, মানে মানুষ, তার মাঝখানে প্রথম যে মানুষের কথা বলছেন যে ভালোবাসিলে ভালোবাসে, তো এটাকে কি বলছেন না, এটা হচ্ছে স্বার্থ অন্বেষী সেই শ্রেণীর মধ্যে পড়ে। অর্থাৎ স্বার্থে কাজ করছে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসে, অতএব স্বার্থমূলক কাজ। কারণ ও ক্ষেত্রে দেখা যাবে যে ওই ব্যক্তি যদি ভালোবাসা বন্ধ করে দেয়, এও ভালোবাসা বন্ধ করে দেবে, তাহলে ও স্বার্থে আঘাত পড়ছে। তাই এটা হলো স্বার্থমূলক। আচ্ছা, তাহারা নিজের প্রীতির মূলে অপরের প্রীতি ক্রয় করে।
নিজের আনন্দের জন্য অপরের প্রীতিকে ক্রয় করছে। আমি কি করছি? এটা বিনিময়। আমিও বলে থাকি এই কথাটাই, যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়াটা, এটা হচ্ছে আগেকার দিনে ইতিহাসের জন্য দেখা যায় যে যখন অর্থ ইত্যাদির প্রাচুর্যতা ছিল না, দ্রব্যের বিনিময়ে যেমন দ্রব্য পাওয়া যেত, এখনকার ভালোবাসাগুলো এই শ্রেণীর ভালোবাসাটা ঠিক তেমনই। আমি ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা দিয়ে তোমাকে কি করছি? তোমার কাছ থেকে ভালোবাসা ক্রয় করছি, এটা হলো আমার পণ্য। তাই বলছেন কৃষ্ণ গোপীগণকে, যেটা হলো তোমার প্রীতির মূল্যে প্রীতির ক্রয়। একটা বস্তু দিয়ে আরেকটা বস্তুকে আমি ক্রয় করছি। আমার ভালোবাসা দিলাম, এটা তোমাকে দিলাম, তোমার কাছ থেকে আমি ক্রয় করলাম তোমার ভালোবাসাটা, এতে আমার আনন্দ হচ্ছে, এটা সার্থক ভালোবাসা। পাওয়ার আশায় যে ভালোবাসা, প্রত্যুপকারে প্রত্যাশার উপকার। কি বলছে? যে প্রত্যুপকারে, আমি যখনই ভালোবাসছি তখন আমার একটা আশা থেকে যাচ্ছে যে তার কাছ থেকে আমি প্রতিদান পাবো। উহা বণিক বৃত্তি তুল্য। আচ্ছা, এটা আমি অনেকদিন আগে যখন আমি নিজেও চিন্তা ভাবনা করতাম এই বিষয়টা সম্পর্কে, তখন আমি পড়িনি গ্রন্থটা, এটা আমি পড়িনি, তো তখন আমিও এটাই ভাবতাম যে একটা বিনিময়ে যখন একটা আদান প্রদান হচ্ছে, তখন কিন্তু ওই ভালোবাসাটা ব্যবসা হয়ে যাচ্ছে। এখন আমি দেখছি যে সেটাও গ্রন্থও লেখা রয়েছে এই বিষয়ে। ভগবানের সঙ্গে ওইরূপ সম্বন্ধ হইলে সেখানে নির্মল ভাগবত ধর্ম প্রকট হয় না। ভগবানের সাথে কোনো স্বার্থ ভাব থাকা চলে না। ওইরূপ সম্বন্ধ মানুষে মানুষে হইলে সেখানে নির্দোষ ঐতিহ্য হয় না। অর্থাৎ যখন মানুষে মানুষ, এই যে দেখা যাচ্ছে সম্পর্কগুলো ভালো থাকছে না কেন, তার একটাই কারণ যে আমি অর্থের বিনিময়ে ভালোবাসা কিনছি না, আমি ভালোবাসাকে দিয়ে ভালোবাসা কিনছি। তো সেই জন্যে সৌহার্দ্য থাকে না, হয় না। এমনকি একটা প্রাণীর সঙ্গেও ওইরূপ ব্যবহার করিলে তাহাতে দয়া ধর্মের লক্ষণ ব্যক্ত হয় না। আবার তখন দয়া এখানে বিশ্লেষণে যেতে হবে। তো বলছেন যদি প্রাণীর ক্ষেত্রে ওই একই রকম প্রত্যাশা করা হয় তাহলে দয়া ধর্ম থাকে না। যেমন গো সেবার ক্ষেত্রে দেখা যায় যে যাদের দুগ্ধের প্রাচুর্যতায় চিন্তা থাকে, তাদের কি হয়, শুধু দুধের দিকেই লক্ষ্য থাকে, খাওয়ালে ও দুধ দেবে তার জন্যে খাওয়াচ্ছি, যদি দুধ না দেয় তাহলে কিন্তু রাস্তার গরুকে সে খাওয়াতে যাবে না। এই ক্ষেত্রেও স্যার কি হচ্ছে, দয়া ধর্মের বাধা হচ্ছে, দয়া ধর্মের যে লক্ষণ সেখানে ব্যক্ত হচ্ছে না, হয় না। অতএব গরুর প্রতি তার দয়া নেই, এটা হচ্ছে তারও স্বার্থকারী। কারণ যদি দয়া হতো তাহলে কিন্তু রাস্তার মাঝখানে যে গরুটা দুধ দেয় না তাকেও কিন্তু সে খাওয়ার বা তাকে পালন করতো, কিন্তু তাদেরকে পালন করবে না। প্রচুর দুগ্ধ লাভের আশায় যদি কেহ গো পালন করে, তাহা হইলে তাহাতে তাহার গো সেবা না হইয়া আত্মসেবাই হয়। স্বার্থ সম্পর্ক থাকিলেই সেবার মাহাত্ম্য ক্ষুণ্ণ হয়। অর্থাৎ যেখানে কিছু পাওয়ার আশা থেকে যায় সেখানে সেবার মাহাত্ম্যটা ক্ষুণ্ণ হয়ে যায়। পাওয়ার আশাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, গরুর কাছ থেকে দুধ পাবো, গোবর পাবো, ইত্যাদি সব কিছুই পাবো। যার কাছ থেকে যতটুকু পাওয়া যায় কিন্তু পাওয়ার আশা থাকে। একটা মানুষ থেকে, একটা সামান্য জীবের কাছ থেকেও একটা কিছু, আমি ওকে খাওয়াচ্ছি, ও হয়তো কোনো একটা ছোট্ট প্রাণী, বেশ সুন্দর দেখতে, সে কিছু আদব কায়দা করছে, সেটা আমি দেখছি, আমার আনন্দ হচ্ছে, বিনোদন হচ্ছে। তাহলে ওর কাছ থেকে ওর অঙ্গভঙ্গিমা গেল। যেমন এখন কুকুর পালন করছে, ছোটো ছোটো যে কুকুর বাচ্চাগুলো, তো ওদেরকে গৃহে পালন করে হচ্ছে নাকি, ওরা কি কোনো কাজে লাগছে? ওদের গোবর বা দুগ্ধ কিছু হচ্ছে কি? কিছুই না। কিন্তু ওদের যে রূপ, ওটা দেখে মনে আনন্দ লাগছে, তাই ওকে ঘরে এনে রাখছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব কিছুই। তাহলে ওর রূপটা আমাকে আনন্দ দিচ্ছে, ওদের স্বার্থ এখানে আছে। সুতরাং প্রীতির বিনিময়ে প্রীতিই নয়, এটা ব্যবসার একটা মূল্য হতে পারে। এটা টাকা, আর টাকার বিনিময়ে এটা একটা দ্রব্য বা একটা অনুভূতি। স্বার্থপরতা ছাড়া উহার মধ্যে আর কিছুই নাই, এই মধ্যে আর কিছুই নাই। স্বার্থাত্মং তদ্ধি নান্যথা। গোপীগণেরা দ্বিতীয় জিজ্ঞাসার উত্তরে ভগবান কহিলেন, এটা প্রথম প্রশ্নের উত্তর দিলেন যে ভালোবাসার বিনিময়ে যে ভালোবাসে এক প্রকারের লোক,
এবার দ্বিতীয় প্রকারের লোকের কথা বলছে, যে না ভালোবাসিলেও ভালোবাসে, এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোক। এর উত্তরে কি বলছেন কৃষ্ণ গোপীগণকে? যাহাদিগকে ভজনা না করিলেও ভজনা করেন, যাহারা কোনরূপ প্রত্যুপকারের আকাঙ্ক্ষা না করিয়াই নিঃস্বার্থভাবে অপরকে ভালোবাসেন, তাহাদের ভালোবাসায় নির্মল, সেই নির্মল প্রীতিতেই নিরবদ্ধ ধর্ম পর্যাপ্ত। ওইরূপ নিরবদ্ধ প্রীতির দৃষ্টান্ত কি জগতে আছে? তোমরা বলছো 3 শ্রেণীর লোক, তাই এইরকম শ্রেণীর লোক কি আছে যে না ভালোবাসলেও ভালোবাসে? এটা তো জগতেও দেখাই যায় না, দৃষ্টান্তই নিয়ে জগতে নিশ্চয়ই আছে। জগতে কি আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। ভগবান নিজেই দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের গৃহে গৃহে পিতা মাতাতেই তাদৃশ প্রীতি আছে। তাহারা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ কামনায় নয়। তবু পিতা মাতার প্রীতিও সম্পূর্ণ নির্দোষ নহে। এখানে বলছেন যে ভগবানই বলছেন যে এই জগতে কি এরকম ভালোবাসা আছে যে ভালোবাসা ছাড়াই ভালোবাসছে, না ভালোবাসলেও সে ভালোবেসে যাচ্ছে? না, বলছেন আছে দৃষ্টান্ত। কে? না পিতামাতা। তবে কি এনাদের ভালোবাসাগুলো সম্পূর্ণ নির্দোষ নয়? তবে কি এনাদেরকে দৃষ্টান্ত হিসাবে ধরা যেতে পারে? কারণ দোষের কথা যদি, সামান্য একটা দোষের কথা যদি বলা হয়, মায়েরা দেখবেন যে ছেলেরা যদি খারাপও হয়, কুপুত্র হয়, তাও কিন্তু মা তাকে ভালোবেসেই যায়। আমরাই কতদিন তো দেখা যায় যে আমরাও মায়ের যে মনোনীত যে কাজগুলো সেগুলো আমরা করছি না, বাবার মনোনীত কাজ আমরা করছি না। তা বলে কি কোনো সময় তিনি ক্ষুণ্ণ হচ্ছেন ঠিক, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো খামতি নেই। সেটা তিনি আমাকে সংশোধন করতে চাইছেন, তার জন্য উপরে একটা ভঙ্গি সৃষ্টি হচ্ছে, একটা অভিমান রাগের একটা দৃষ্টি আসছে ঠিক, কিন্তু অন্তরে তার সুপ্তভাবে সেই প্রেমটা কিন্তু প্রবাহিতই আছে। আমরা কিন্তু সবটা মর্যাদা না দিই। তো দেখা যায় মা বাবারা একটা দৃষ্টান্ত, কিন্তু বলছে সম্পূর্ণ নির্দোষ নয় মা বাবার ভালোবাসা। একটা উদাহরণ সামান্য যদি বলা হয়, একটা দিকটা যে শ্মশ্রুকণ্টক ভেদে না বালের উদতি তৎপিতা। এখন সদ্যজাত একটা শিশু জন্মগ্রহণ করেছে, সামান্য কয়েকটা দিন, তা ছেলে হওয়ার পরে তো পিতা মাতা সকলেই আত্মীয় স্বজনেরা কোলে নেয়, কোলে নিয়ে তাকে চুম্বনাদি করে, তাকে ভালোবাসার যে এই চুম্বনাদি এগুলোই তো একটা তাকে ভালোবাসছি এটা দেখানোর একটা মাধ্যম, তাকে চুম্বন করে। তো পিতার উদ্দেশ্যে বলা হচ্ছে যে পিতা যখন তার ওই সদ্যজাত শিশুকে নিয়ে যখন চুম্বন করতে যান, তখন তার মুখে তাকে শ্মশ্রু দাড়ি, এই দাড়িগুলো কি হয় কাঁটার মতো বিধে ওই বালকটার যে সদ্যজাত শিশু, তার তখন নরম মাংস, খুব কোমল গাল, যেমন ওই পদ্ম পাতার পাপড়ি তেমনি ওই পদ্ম ফুলের পাপড়ি যেমন, ঠিক তার শরীরটাও তেমনি কোমল, অতএব খুব ওই দাড়িগুলো কাটার মতো সেখানে বিদ্ধ হয়। আর বালকটা তখন এমনি করে মুখটা সরিয়ে নিতে চায়, চিৎকার করে এইভাবে দূর হতে চায়, কিন্তু যত দূর হতে চায় তত পিতা তাকে বা যারা এরকম অন্য অন্য পাড়া প্রতিবেশীরা গ্রহণ করে ছেলেটাকে ভালোবাসার জন্য, তারাও কিন্তু জোরপূর্বক তাকে ওইভাবে চুম্বন করে। তো এতে হয় কি, এতে ছেলেটা যে কষ্ট পাচ্ছে বা ছেলেটার আনন্দ হচ্ছে এই কথাটা খেয়ালে নেই, আনন্দের কথাটা খেয়াল আছে আমার, আমি ওকে ও এমনি করছে ওটা দেখে আমার আনন্দ হচ্ছে। তো সম্পূর্ণ নির্দোষ নয়, তবে কি দৃষ্টান্ত হিসেবে, জগতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হিসেবে মাতা পিতার ভালোবাসাকে বলা যেতে পারে। পিতামাতার প্রীতিতে ওই তিনটি হেতু নাই। আচ্ছা, উহাতে একটা উপাধি আছে, রূপ গুণ ঐশ্বর্য সম্বন্ধ চারটি হইল প্রীতির উপাধি বা ধর্ম। রূপ গুণ ঐশ্বর্য, রূপ গুণ বা ঐশ্বর্য হেতু যে প্রীতি তাহা নির্দোষ নহে। পিতামাতার প্রীতিতে ওই তিনটি হেতু নাই, কিন্তু চতুর্থীটি রইয়াছে।
পিতামাতা যে পুত্র কন্যাকে ভালোবাসেন উহা একেবারে নির্হেতুক নহে। আমার পুত্র আমার কন্যা এই বোধই তাহাদের প্রীতির জনক। তাহারা সত্যই সন্তানকে ভালোবাসেন না। আমার সন্তান এই অনুভবে আমার অংশটুকু ভালোবাসেন, আমার অংশটুকু ভালোবাসেন। ওই ছেলেটাই যদি অন্যের ছেলে হতো তাহলে কিন্তু ভালোবাসা হতো, ওটা আমার। অতএব জোর আসছে কোথায়? ওই আমার শব্দটার প্রতি, ছেলেটার প্রতি না। ওটা সদ্যজাত ওই একই শিশু আরেকটা পড়ে থাকতে পারে, ওর প্রতি সেরকম ভালোবাসা আসবে না, কিন্তু ওটা আমার। তাই বলছেন ভালোবাসাটা জেগে আসে আমার অংশটুকু। কোন কারণে ওই উপাধিটি না থাকিলে প্রীতি আর দাঁড়াইতে পারে না। নিরুপাধি প্রীতি বিদ্যমান আছে কেবলমাত্র সাধুজনের হৃদয়ে। শ্রী হরিভক্তিগণ ভক্তগণই সততই দয়াদ্র হৃদয়। তাহারা জীবমাত্রকে ভালোবাসেন, অপেক্ষা করেন না কেহ তাহাদের ভালোবাসিল কি ভালোবাসিল না। আত্মীয়তা বা অন্য কোনো সম্বন্ধের বিবেচনা নাই সাধুজনের কৃপার কাছে। সজ্জনের কৃপার স্বভাব এই যে তাহারা কৃপা প্রকাশ না করিয়াই কিছুতেই থাকিতে পারেন না। কিছু কিছু সাধু সন্তদের দেখা যায় যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এসেছেন হঠাৎ করে এলেন, কিন্তু তাদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া যায় যেটা বাড়িতে গিয়ে বা আত্মীয় স্বজনের কাছ থেকে সেই ভালোবাসাটা পাওয়া যায় না। তো তারাই এইরকম কৃপা করে থাকেন সব সময়। স্বার্থ নিরপেক্ষ পরম দুঃখ সহিষ্ণুতার নামই দয়া। অর্থাৎ কোনো স্বার্থ নেই, তোমার কাছ থেকে আমি কিচ্ছুই চাই না, কিন্তু কি তোমার দুঃখে আমি সহিষ্ণু, অর্থাৎ তোমার দুঃখ নিবারণের আমি চেষ্টা করছি, এটাই হলো দয়া। সাধু সজ্জনের হৃদয় এই দয়ায় ভরপুর। ভগবত ভক্তগণের এই প্রীতি প্রকৃত ধর্ম, নির্মল সৌহৃদ্য ও নির্দোষ কৃপা ইহাই শ্রেষ্ঠ পরিচয়। এই গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন তৃতীয় প্রশ্নের তৃতীয় শ্রেণীর কথা বলা হচ্ছে, যাহারা ভজিলেও ভজে না, না ভজিলেও ভজে না। অর্থাৎ এক ধরনের আরেকটা শ্রেণী কি বললেন, একটা ভালোবাসা যে আরেক প্রকার, যেটা 3 নম্বরের যে লোকের বিভাগ বললেন, যে ভালোবাসিলেও ভালোবাসে না আর ভালো না বাসিলেও ভালোবাসে। আমি দিলেও সে আমার উপকার করে না আর এমনিতেও উপকার করে। এই হলো তার আর শেষেরটা এক প্রকারের মানুষ। তা বলছেন তাহাদের 4 প্রকার। এই যে 3 নম্বরে যে লোকের শ্রেণী বিভাগ বললেন এরা হলো 4 প্রকারের। কি কি? আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ, দ্রোহী। এই 4 প্রকারের ভাব। যাহারা আত্মানন্দে থাকেন তাহারা তো আত্মারাম, আত্মানন্দের মধ্যে ভগবানকে পেয়ে গেছেন, যারা তাদের তোমার উপকারের নাই সবসময় লীন আছে ব্রহ্মে ভগবানের চিন্তনে, তাদের কোনো ইয়েতে নিয়ে আপন চিন্তায় হতো, তারা আত্মারাম। আপ্তকাম, তাহাদের কোনো কর্মই নেই, যারা আত্মারাম ভগবানের লীন হয়ে গিয়েছেন, চিন্তা থেকে কর্ম থেকে সব কিছু, তাদের আর কোনো কর্ম নেই। আত্মন্যেবজ সন্তুষ্ট তস্য কার্যম না বিদ্যুৎ। অর্থাৎ যিনি আত্মাতেই যিনি সন্তুষ্ট, আপ্তকামী যার মানে সন্তুষ্টি, অর্থাৎ তার কোনো কার্য থাকে না। এটা একটা যোগ সিদ্ধি। সকল প্রকার বাঞ্ছিত ভোগ্য বস্তুর লাভ হয় আপ্তকাম্যে। অর্থাৎ আমরা যে সমস্ত কামনা বাসনা করি এবং সেগুলো প্রাপ্তি হওয়াটা কি হয়, এগুলো আমরা আমাদের ব্যক্তিগুলো কীরকম না, সকলে আপ্তকাম ব্যক্তি। এদের কি হয়, ভোগ্য বস্তুর লাভ হয়, যেটা চায় সেটা পায়। আপ্তকামের ও আত্মারামের মতো অন্যের প্রতি উদাসীন। আচ্ছা, এটা আমাদের সকলকে ধরা যাবে না। এটা হচ্ছে এক রকমের যে সে শুধু তারটুকু নিয়েই থাকে, তার অনেক বিষয় বাসনার অনেক ইচ্ছা, আমার গাড়ি হোক বাড়ি হোক, কিন্তু তার হয়ে গেলেও মানে সে উদাসীন, আর কারোর সাথে তার টাচ। তবে আত্মারামের ঔদাসীন্য আত্মানন্দে নিমজ্জন হেতু, আর আপ্তকামের উদাসীনতা বিষয়ানন্দের বিহরতা হেতু। আচ্ছা, দেখা যাবে যদি দুজন ব্যক্তিকে ধরে নেওয়া হয়, একজন হচ্ছে আত্মারাম আর একজন আত্মকাম, দুজন ব্যক্তি যদি বসে আছেন, তো আত্মারাম হচ্ছেন তিনি ভগবানকে পেয়ে গেছেন, তার আনন্দে বিভোর, তাই তার জগতের এইগুলো উদাসীনতা মানে
সামনের ব্যক্তির কোনো কিছু তাকে প্রভাব পড়ছে না, তাই তিনি আত্মানন্দ। আর একজন হচ্ছে আত্মকাম, যিনি হয়ে গেছে কি বিষয়ে সব কিছু এমন বিষয় পেয়ে গেছেন যে তিনি বিষয়ে বিভোর, বিষয় আনন্দে বিভোর, তাই তিনি বাইরের পাশে কে গেল কি হলো এই উদাসীনতা চলে এসে উদাসীন। আত্মারাম আত্মকাম ছাড়া আরো দুই রকমের লোক আছে যাহারা ভজিলেও ভজে না, তাহারা হলো অকৃতজ্ঞ ও গুরুদ্রোহী। মানে প্রশ্নের জালে জালে ফেলছে তো এখানে দেখা যাচ্ছে অকৃতজ্ঞ আর গুরুদ্রোহী। সে বুঝিতেই পারে না অপরের কাছে কি পাইয়াছে। যে অকৃতজ্ঞ ব্যক্তির অনুভব থাকে না, কারণ অনুভবহীন ব্যক্তি অকৃতজ্ঞ হয়। সে বুঝিতেই পারে না অপরের কাছে কি পাইয়াছে। অকৃতজ্ঞ খানিকটা দয়ার পাত্র, কারণ তার বোধ ক্ষমতা নেই, নির্বোধ, অতএব কিছুটা দয়ার পাত্র। যেমন চক্ষু নাই বলিয়া অন্ধ দেখে না, সেইরূপ বৃদ্ধিবৃত্তিতে কোনো সদবস্তুর অভাব আছে বলিয়া সে বুঝিতে পারে না অপরের কৃত উপকার। এটা হলো এক প্রকার, অতএব তাদেরকে দয়া করা যেতে পারে। গুরুদ্রোহী অকৃতজ্ঞ অপেক্ষাহীন, যারা গুরুদ্রোহী হয় তারা অকৃতজ্ঞ অপেক্ষাহীন। সে বোঝে সবই কিন্তু পাষণ্ড স্বভাব বশত ক্ষতি সাধন করে, যে ব্যক্তি তার উপকার করে তার। অতএব এগুলো হচ্ছে পশু স্বভাব, যে গুরুদ্রোহী হচ্ছে পশু স্বভাব, পাষণ্ড স্বভাব। তারা কি করে, সে বোঝে সবই কিন্তু পাষণ্ড স্বভাব কারণবশত সে কি করে, যে ব্যক্তি উপকার করে থাকে তারই ক্ষতি করে। এই গুরুদ্রোহী বা অপকারকারী বা প্রীতিমানকে পীড়াদানকারী কৃতজ্ঞ ব্যক্তি সর্বাপেক্ষা জঘন্যতম। গোপীগণের প্রশ্নানুসারে ত্রিবিধ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করলেন শ্রীকৃষ্ণ। তাহারা পরস্পরের মুখে দেখা দেখি করিতে লাগিলেন। কি বলে দিলেন? চোখের ইশারায় একে অন্যকে যেন বলিতে চায় এই তৃতীয় শ্রেণীর মধ্যে শেষোক্তদ্রোহীর আচরণ নন্দনন্দনের আচরণের অনুরূপ বটে। মানে মুখে বলতে পারছেন না, কিন্তু চোখে চোখে ইশারায় হচ্ছে কথা। এক গোপী আরেক গোপীকে বলছেন যে বলে দে যে তুমি হচ্ছ ওই শেষে যেটা বললে গুরুদ্রোহী, যে উপকারের উপকার বোধ করে না, উপকারের অপকার করে, তুমি হচ্ছ সেই শ্রেণী, কিন্তু বলতে পারছেন না। তোমার আচরণটা ওই রকম, কারণ তাহার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করিয়াছি। সেই কৃষ্ণের জন্য আমরা নিজের স্বামী, ঘর বাড়ি, নিজের সব কিছু আনন্দ ত্যাগ করে দিয়েছি। তা আর তিনি কিনা আমাদিগকে নির্দয়ভাবে উপেক্ষা করিয়া বিরহের মহদাবাগ্নিতে নিক্ষেপ করিয়াছেন। যাহারা সব কিছু বিকাইয়া দিয়া ভালোবাসিল তাহাদের সঙ্গে করিলেন দুর্বিষহ নির্মম আচরণ। অতএব তুমিও সেই শ্রেণীর। এটা চোখের ইশারায় বলে দিতে চাইছেন যে তোমরা বলে দাও। মানে এক গোপী আরেক গোপীকে বলছেন যে তুমিও সেই শ্রেণীর, আমরা সব কিছু হারিয়ে তোমার কাছে আসলাম, আর তুমি বিনিময়ে দিলে কি বিরহের মহাদাবাগ্নিতে আমাদেরকে নিক্ষেপ করে দিলে। ইহা সম্ভব একমাত্র গুরুদ্রোহী ব্যক্তির পক্ষে। গোপবধূগণ বড় খুশি হইয়াছেন শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তরে, কারণ তাহারা নিজেরা যদি তাহাকে ভর্ৎসনা করিতেন তাহা হইলে অধিক হয়তো অকৃতজ্ঞ বলিতেন। কিন্তু কৃষ্ণের নিজের বিশ্লেষণে এমন একটি হীনতম স্তর বাহির হইয়াছে যাহা অকৃতজ্ঞ অপেক্ষাও অধম। শ্রীকৃষ্ণ এই গুরুদ্রোহী পর্যায়ের এই কথা যখন গোপরাঙ্গন পরস্পরকে নয়নের ইঙ্গিতে জানাইতেছিলেন তখন উহা চতুর্শিরোমণির দৃষ্টিগোচর হইয়াছে। যখন চোখে চোখে বলছেন, মানে ওই প্রসঙ্গ যখন আসলো, যখন কৃষ্ণ শেষ প্রশ্নের গুরুদ্রোহীর যখন ব্যাখ্যা করলেন তখন চোখে চোখে ইশারায় বলছেন না এটাই। তখন কিন্তু কৃষ্ণ লক্ষ্য করেছেন, লক্ষ্য হইল তাহাদের অক্ষিসংকোচ ঈষৎ হাসির মধ্যে যে প্রচ্ছন্ন ইঙ্গিত তাহা ব্রজেন্দ্রনন্দনের বুঝিতে বাকি রহিল না। বস্তুতঃ শ্রীকৃষ্ণ যে ওই গুরুদ্রোহী পর্যায়ে পড়েন না এই কথা জানাইবার জন্য বলিয়া উঠিলেন, না হং তু সখ্য, হে সখীগণ, যে পর্যায়ে তোমরা আমাকে ফেলিয়াছ আমি সেই পর্যায়ে নাই।
আমি যে কেবল দ্রোহী পর্যায়ে নহে তাহা নহে, প্রীতির বিশ্লেষণে যতগুলি শ্রেণী ভাগ করা হইয়াছে আমি উহার কোনোটারই অন্তর্গত নই। কেহ প্রীতি করিলে প্রীতি করে, কেহ প্রীতি না করিলেও প্রীতি করে, কাহারও বণিক বৃত্তি, কাহারও পিতৃমাতৃ তুল্য প্রীতি, কাহারও সজ্জনের তুল্য প্রীতি, কেহ আত্মরাম, কেহ আত্মকাম, কেহ অকৃতজ্ঞ, কেহ গুরুদ্রোহী। এই সকল বিশ্লেষণ মানবের প্রীতিভূমির, মানবীয় প্রীতিভূমির। এটা হচ্ছে মানসিকের একটা, মানুষের যে ভালোবাসার যে স্তরগুলো, এটা হচ্ছে ওখানে। শ্রী ভগবান ইহার কোনো শ্রেণীতেই পড়েন না। অতএব ভগবানকে কোনো লক্ষণের দ্বারা, কিছুর দ্বারা মাপা যায় না, যেটা একটা লক্ষণ, ভালোবাসা এটা লক্ষণ, এ দিয়ে ভগবানকে মেপে নেব। অতএব ভগবানের ঊর্ধ্বে। ইহাদের মধ্যে পিতৃমাতৃ প্রীতি ও সজ্জনের প্রীতির সঙ্গে ভগবত প্রীতির কিঞ্চিৎ সাদৃশ্য আছে মনে হয়, কিন্তু তাহা নহে। পিতৃমাতৃপ্রীতিতে সম্বন্ধ উপাধি আছে, পূর্বেই বলা হইয়াছে। ভগবত প্রীতিতে উপাধি নাই, সজ্জনের প্রীতিতেও কোনো উপাধি নাই। তবে একটি হেতু আছে। সাধুজনের হৃদয়ে সপ্তগুণের আধিক্য, সপ্তগুণের স্বভাবই হইল পরের দুঃখ দর্শনে বিগলিত হওয়া। সেই দুঃখ ব্যবহারিক হোক আর পারমার্থিক হোক, অন্যের দুঃখ দেখিলেই সপ্তগুণে সাধু হৃদয় গলিয়া যায়। তাহার অন্তরের চেষ্টা জাগে এই দুঃখ দূর করিবার। আচ্ছা, এইভাবে তিনি প্রেমের বিশ্লেষণ করছিলেন। গোপীগণ এখানে এখনও রাসমঞ্চেই আছেন। আমি ভেবেছিলাম যে রাসমঞ্চের ওখানে রাধারানীর প্রেম বুঝবার জন্য মহাপ্রভু রূপের পর্যন্ত আসবেন, কারণ এখানে রায়রিন এবং মহাপ্রভু পর্যন্তই বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু পদ্য সময়াভাবে এখানেই গ্রন্থের বিশ্রাম দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যদি বসা হবে, তখন এই রাসমঞ্চ থেকে, অর্থাৎ এই গোপীগণের প্রেম, তারপরে যে কি হলো, কিভাবে তাদেরকে প্রশ্নের উত্তর থেকে কি পরিণাম দাঁড়ালো এবং কখন গিয়ে কৃষ্ণ আবার মহাপ্রভু রূপে আসলেন, সামনে দোল পূর্ণিমা। অতএব এখন মহাপ্রভুর প্রসঙ্গ, এটা মহাপ্রভুর আগমনের পূর্বটা চলছিল। তো এখন তার আগমনের সূচনা হয়ে গিয়েছে, এখন তিনি গর্ভাবস্থাতে রয়েছেন। অতএব আগামীতে যদি আমরা শ্রবণ করি, তখন তার জন্মলীলা, অতএব তার আবির্ভাব থেকে শ্রবণ করা হবে। এটাকে সঙ্গে নিয়ে আজকে এখানে